হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমাদের 2026-এর জেমফাস রেজাল্ট কিন্তু গত 2 দিন তোমাদের বার হয়ে গিয়েছে। এবার তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে কাউন্সেলিং, ঠিক আছে? তো কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে তার ব্যাপারে আমি তোমাদের বলবো, এবং কী কী ডকুমেন্টস তোমাকে লাগবে পুরো বিএসসি তুমি নার্সিংয়ে যদি অ্যাডমিশন হতে চাও তাহলে কী কী ডকুমেন্টস লাগবে তার ব্যাপারে আমি পুরোটাই আজকে তোমায় এক্সপ্লেন করব। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তাহলে দেখো কাউন্সেলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, ঠিক আছে? তাহলে দেখো 24/7/26-এ, ঠিক আছে, 24/7/2026 কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে তুমি ধরে রাখো তোমার 4 থেকে এই যে তোমাদের আছে তোমাদের 30 তারিখের মধ্যে কিন্তু 30 থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? সেখানে তোমরা দেখো WBJEE যেখানে ওয়েবসাইট আছে সেখানে অবশ্যই তোমাকে ফলো রাখতে হবে, এবং আমি কিন্তু অবশ্যই আমি এই চ্যানেলে বলে দেবো, এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? কাউন্সেলিং তাহলে তোমাদের শুরু হবে এই রকম ডেটে কিন্তু কাউন্সেলিং শুরু হতে পারে। এবার দেখো কাউন্সেলিংয়ে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে আজকে সেটাই বলবো। দেখো কাউন্সেলিং তো সে তো লাগবেই, কাউন্সেলিংয়ে যা যা লাগবে তার আগে আমি বলি, দেখো ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, ঠিক আছে? ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। তুমি যে ডকুমেন্টসগুলো তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি যে মার্কসগুলো বসিয়েছিলে, কি মাধ্যমিকে কত পেয়েছো, এইচএসে কত পেয়েছো, কোন সাবজেক্টে কত পেয়েছো, সেগুলোই তোমার কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এগুলো সব কিছু ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু হবে, ঠিক আছে? সেটা কোথায় হবে? ধরো তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার পরে একটা নির্দিষ্ট যে কলেজটা পেয়েছো সেখানে যখন অ্যাডমিশন হতে যাবে তখন কিন্তু সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু হবে, ঠিক আছে? তাহলে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান সময় কিন্তু সব কিছু ডকুমেন্টস দেখবে। তাহলে আমি কাউন্সেলিং ব্যাপারটা বলি। দেখো কাউন্সেলিংয়ে তুমি যদি বসতে যাও, আমি জাস্ট ফিজিক্যাল ভেরিফিকেশানটা বললাম, এই কাউন্সেলিং ব্যাপারে তুমি যদি কাউন্সেলিংয়ে যদি তুমি পার্টিসিপেট করতে যাও তাহলে ফার্স্ট রাউন্ডে করতে গেলে তোমাকে 500 টাকা কিন্তু অবশ্যই পে করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট রাউন্ডে তুমি পে করে তুমি চয়েস ফিলিং করে রেজিস্ট্রেশন করবে, এবং চয়েস ফিলিং করে কিন্তু চয়েস ফিলিং লক করে দিতে হবে। তারপরে কী হবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্টগুলো পাবলিশ হবে, কি তুমি যে কলেজটা দিয়েছো সেই কলেজটা কি তুমি পেয়েছো। এবার সেই কলেজটা তুমি যখন পেয়ে গেলে তখন তোমাকে সেখানে একটা পে করতে হবে, ঠিক আছে? সিট এক্সটেনশন ফ্রি, সেটা হয়তো তোমার 200 টাকা, হয়তো না, সরি 200 টাকা না, 1000 টাকা পে করতে হয়, ঠিক আছে? সেটা তোমার পে করতে হবে, এবং পে করার পরেই কিন্তু একটা কি তোমার সিট অ্যালটমেন্ট লেটার চলে আসবে, ঠিক আছে? তাহলে প্রিভিশনাল যে তোমার দেখো এখানে কি কি লাগছে, প্রিভিশনাল সিট অ্যালটমেন্ট যেটা আছে, সিট অ্যালটমেন্ট সেটা লাগবে, এবং পে করার পরেই কিন্তু একটা ইউনিক আইডি চলে আসবে, ঠিক আছে? ইউনিক আইডি এটা তোমাকে হয় মনে রাখতে হবে, না হয় একটা স্ক্রিনশট করে একটা প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে, কারণ এই নাম্বারটা কিন্তু যে কলেজে তুমি অ্যাডমিশন হবে সেই কলেজে কিন্তু অবশ্যই এটা লাগবে, ঠিক আছে? এরপরে আছে দেখো এগুলো কিন্তু ডকুমেন্টস অবশ্যই লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারটেকিংটা কোথায় পাবে, ঠিক আছে? আন্ডারটেকিংটা কোথায় পাবে সেটা আমি বলছি, ঠিক আছে? আন্ডারটেকিং সার্টিফিকেট, আন্ডারটেকিং ফর্ম, ঠিক আছে? এটা কোথায় পাবে আমি লাস্টের দিকে বলছি, তার আগে শুনো। 4 নম্বরে লাগবে তোমাদের যে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট কেন লাগবে? এই যে তুমি এজটা দিয়েছিলে, তোমার ডেট অফ বার্থে দিয়েছিল, সেই ডেট অফ বার্থটা ভেরিফাই করার জন্য তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট থাকলেই হবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু দুটোই নিয়ে যাবে, একটা নিয়ে যাবে না, ডকুমেন্টস সবগুলোই নিয়ে যাবে, কিন্তু ডকুমেন্টস সবগুলো নিয়ে যেতে তোমার কিছুই আসবে না। কেন দেখো কোনো ডকুমেন্টস লাগবে। তোমার বাড়ি ধরো শিলিগুড়ি, এবার তুমি ধরো কলকাতার দিকে কলেজ পেয়েছো, এবার তোমার যখন ভেরিফিকেশান ডাকলো তখন কিন্তু সেখানে তুমি কিছু একটা যেটা নিয়ে আসুন ডকুমেন্টস, তার জন্য বলছি যত ডকুমেন্টস আছে সব রকম ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, কিন্তু পার্টিকুলার এই ডকুমেন্টসগুলোর কিন্তু তোমরা জেরক্স কপি কিন্তু অবশ্যই নিয়ে যাবে, কারণ জেরক্স কপি কিন্তু ওরা নিবে, জেরক্স কপি অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো 5 নম্বরে আসি, সেটা হচ্ছে তোমার যে জেমফাস ইউজির অ্যাডমিট, ঠিক আছে? জেমফাস ইউজির যে অ্যাডমিট আছে সেটাকে নিয়ে যাবে, ঠিক আছে? যে জেমফাস ইউজির অ্যাডমিট আছে সেটাকে নিয়ে যাবে। 6 নম্বরে আসি, দেখো ক্লাস
12 অ্যান্ড 10-এর মার্কশিট, 10-এর মার্কশিট কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। ক্লাস 12 অ্যান্ড 10-এর মার্কশিট নিয়ে যাবে। এরপরে যেটা আছে, যে দুটো মেন আছে, সেটা হলো ডোমিসাইল, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে কখন লাগবে, আমি যাও বললাম, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পরে যে নির্দিষ্ট কলেজটা তোমাকে দেবে, সেখানে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু লাগবে। এবং সেই কলেজ তখন কি করবে, এই যে তোমাদের ডকুমেন্টসগুলো, এগুলো সবগুলো ইউনিভার্সিটি কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে, সব কিছু আমি তোমাদের ডিটেলস একটা পার্টিকুলার ভিডিওতে আমি বলে দেবো। এরপরে যে ভিডিওটা আমি বানাবো সেটাই ব্যাপারেই কিন্তু বানাবো। তাহলে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে রেখো, ঠিক আছে। কারণ যখন সিট অ্যালটমেন্ট করে দেবে যে কলেজে, সে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু এই তথ্যগুলো নেবে, ঠিক আছে। এবার ওই কলেজ তোমাদের কিন্তু টাইম দিতে পারে, তোমরা যদি টাইম দেই তাহলে বলে দেখবে, যদি না হয়ে থাকে। এবং যেটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। ওবিসি থাকলে অবশ্যই তুমি রিভ্যালিডেশন করবে, এবং এনসিএল, ঠিক আছে, নন ক্রিমিনাল লেয়ার, এটা কিন্তু মাস্ট বানাতেই হবে। ওবিসি যদি থাকে তোমার, তাহলে তোমরা যেমনটাই জানো ওবিসির রিজার্ভেশন ছিল কি 17%, কিন্তু সেটা কমে হয়ে গিয়েছে 7%, আর বাকি 10%টা সেটা জেনারেলের দিকে চলে গিয়েছে, ঠিক আছে। তাহলে ওবিসি যদি থাকে, তাহলে তোমাদের ওবিসি দেখো এর আগের যে বছরে কি হয়েছিল, ওবিসি এ বি নিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে, কি অনেকগুলো কাস্টকে বি দিয়ে করে দিল, এতে করে দিল, এইভাবে ভাগ হয়েছিল। কিন্তু এ সরকার আসার পরে ওবিসিকে একটাই ক্যাটাগরিতে করে দিল। তখন কি হলো, তখন তো রিভ্যালিডেশন করেছিল, আবার এখন রিভ্যালিডেশন করবে, সেই ওবিসিতে লেখা থাকবে অনলি ওবিসি এও লেখা থাকবে না, বিও লেখা থাকবে না, অনলি ওবিসি এ লেখা থাকবে, ঠিক আছে। তাহলে সেগুলোকে রিভ্যালিডেশন করিয়ে নিও, এবং এনসিএল কিন্তু মাস্ট অবশ্যই বের করে নিও, ঠিক আছে। এনসিএল বের করতে মাত্র তোমাদের 2 থেকে 3 দিন লাগে, এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে, একদিনও হয়ে যায় সব কিছু যদি ঠিকঠাক ডকুমেন্টস নিয়ে যাও, ঠিক আছে, এসডি অফিসে, তাহলে সেই একদিনেও কিন্তু হয়ে যাবে, তুমি যদি সব কিছু ঠিকঠাক নিয়ে যাও। কিন্তু আমি জাস্ট বললাম কি 1-2 দিনও লাগতে পারে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু মাস্ট অবশ্যই লাগবে। এবং যেটা বললাম, আন্ডারটেকিং ফর্ম, যখন তোমাদের কাউন্সেলিং স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান আছে, তার নোটিফিকেশানের নিচে কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। সেখানে তোমাকে আন্ডারটেকিং ফর্মটা দিয়ে দিবে, সেই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, যে যখন তুমি অ্যাডমিশন হবে তখন, ঠিক আছে। তাহলে আন্ডারটেকিংটা কোথায় পাবে, যখন কাউন্সেলিং তোমাদের স্টার্ট হবে, তখন কিন্তু নিচের দিকে আন্ডারটেকিং একটা ফর্ম পাবে, ঠিক আছে, আন্ডারটেকিং বলে লেখা থাকবে, সেটাকে ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউট বার করে সেই ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, তোমাদের আমি কোশ্চেনের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে রকম কোনো ডাউট থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি তোমাদের কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট তোমরা রেডি রাখো, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তুমি যদি ধরো কাস্ট সার্টিফিকেট দিয়েছো ওবিসি, এবং ওবিসি তুমি যদি না দেখাতে পারো, তাহলে তুমি কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে, সেই রাউন্ড থেকে বাদ হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু তুমি জেনারেল হিসাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো 3টে টোটাল রাউন্ড হয়, 3টে বলা যায় না। দেখো প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড। যদি তোমার প্রথম রাউন্ড হলো এবং সেকেন্ড রাউন্ডের পরে কিছু সংখ্যক যদি সিট থেকে যায়, তখন কিন্তু মপ আপ রাউন্ড হয়। মপ আপ রাউন্ড যে প্রত্যেক বছর হয় এটা কিন্তু নয়, ঠিক আছে। মপ আপ রাউন্ড তখনই হয় যখন কলেজগুলোতে সিট যখন ফাঁকা থেকে যায়, তখনই কিন্তু মপ আপ রাউন্ড হয়, ওই সিটগুলোকে পূরণ করার জন্য, ঠিক আছে। তাহলে মপ আপ রাউন্ডে এবার আমি যেটা বললাম, তোমরা ধরো যে কাস্ট সার্টিফিকেট নিয়েছো, সেই কাস্ট সার্টিফিকেট তোমরা দেখাতে পারছো না, ওবিসি এসটি যা হোক, ঠিক আছে, এই কাস্ট সার্টিফিকেট তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ধরো তুমি দেখাতে পারলে না, তাহলে তুমি সেকেন্ডবার যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু জেনারেল হিসেবে, ঠিক আছে, জেনারেল হিসেবে কিন্তু তখন তুমি জেনারেল হয়ে গেলে, ঠিক আছে। তখন জেনারেল হিসেবে তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমাকে পার্টিসিপেট করতে হবে, কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে তুমি তখন বাদ হয়ে গেলে এবং সেই কলেজ তোমাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রেখো। আর এই রকমই তোমাদের যে কাউন্সেলিং রিলেটেড গাইডেন্স আছে, আরও তোমাদের আমি গাইডেন্স দেবো, ঠিক আছে, কোন কোন কলেজগুলো সাজাতে হবে, কী করতে হবে, সব কিছুই আমি তোমাদের একটা ভিডিও মাধ্যমে বলে দেবো। দেখো পার্টিকুলারলিভাবে তোমাদের ওইভাবে বলা সম্ভব নয়, ঠিক আছে। অনেকজন হয়তো জিজ্ঞেস করছো কীভাবে
হবে কি কোনটা কলেজ দেবো, তাহলে আমি একটা পার্টিকুলারলি কোন দেখবো আগে, তারপরে কলেজগুলোকে আমি তোমাদের সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ওই জন্য তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং দেখো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে 2026 জেম ফার্স্ট এক্সাম দিয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।